আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আল্লাহ যে অবস্থায় রাখছে খুশি আছি, আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়ি, মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে পড়ি। অল্প কিছু সময়ের মধ্যেই আজকের মাহফিলের আখিরি দোয়া হয়ে যাবে। অতএব কেউ দাঁড়িয়ে থাকবো না। আমি যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই বসেন, দোয়া হবে, দোয়ায় শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم
याद में तेरी सबको बुला दो, कोई ना मुझे याद रहे, घर पर तुझ पर सब लुटा दो, खानाए दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুকু সময় লাগে, আমার শায়েখ আল্লামা রসুল পীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন মদিনায় যায় রসুলের রওজায় পৌঁছাইতে অতটুকু সময় লাগে না। বলছেন তো মদিনায় চলে গেছে। আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, পত্র এলাকার সভ্যবিন্দু, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আশা এবং বর্ষার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমরা এখন সবাই জান্নাতের বাগানের মানুষ। আল্লাহর রসুল বলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হিলাকু যিকির। আল্লাহর রসুল বলেন হে আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে যাও, সেখানে খুব বেশি করিয়া বিচরণ করিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান হইল ওই সমস্ত জায়গা যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় আল্লাহর জিকির করা হয়, সেটাই হইল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা এখন সবাই বেহেশতের বাগানের মানুষ। মুদ্দাতে উমরে কে দার জান্নাত বুয়া, কায়বা উকবা দোজকে দাখিল বুয়া। একবার যদি কাউকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়, পুনরায় যদি সে জাহান্নামে যাওয়ার কাজ না করে, কশিন কালেও তাকে জাহান্নামে নেওয়া হবে না। এখানে আইসা বসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা জান্নাতের বাগানের ভিতরে এসে বসছি। বসার সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, সবার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। তা আমার কথা না, আল্লাহর রসুলের কথা। মানুষ যখন কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য, জিকির আজকার করার জন্য যাইয়া বসে,
বসার সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে ওই বান্দা ওইখানে বসিয়া কোরআনের কথা হাদিসের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনিয়া শেষ মুহূর্তে বান্দা যখন অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া নিজেকে জাহান্নামের আসামি মনে করিয়া নাদামাতের কান্না কান্দে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করিয়া দিয়া জান্নাতি মেহমান বানায় বাড়িতে পাঠায়। শেষ পর্যন্ত থাইকা কান্নাকাটি করিয়া দোয়া মোনাজাত করে যদি বাড়িতে ফিরতে পারি, রসুলের কথা অনুযায়ী আমরা জান্নাতি মেহমান হয়ে বাড়িতে যাব। রাজি আছি তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় কিন্তু এই বহু লোকের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন, ঠিক কি না? এই মুহূর্তে এখনো কিন্তু কত মানুষ এই শহরের ভিতরে ঘোরাঘুরি করতেছে, আছে না? এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, জানা সত্ত্বেও অনেক মানুষ এখনো শহরের ভিতরে ঘুরতেছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এখনো অনেকে বসে আছে, চায়ের স্টলে বসে বসে অযথা গল্প করতেছে, আছে না? মানুষ এখনো যাই দেখবেন চায়ের স্টলগুলোতে বসে বসে অযথা গল্প গুজাও, কেউ গিবত শিকায়েত করতেছে, গুনাহ কামাই করতেছে, বসে বসে একজন আরেকজনের গিবত করতেছে, সমালোচনা করতেছে, আল্লাহ না করুক ওই মাহফিলের সমালোচনা করতেছে, হতে পারে এরকমের। আবার কেউ বসে বসে অযথা গুনাহের কাজে লিপ্ত আছে, ওই বড় বড় মোবাইল নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এখন বসে আছে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন চায়ের স্টলে, বিভিন্ন ব্রিজের গোড়ায়, বিভিন্ন জায়গায় যায় দেখবেন বড় বড় মোবাইল নিয়ে বসে আছে, বসে বসে খালি খালি গুনাহ করতেছে, অযথা গুনাহ করতেছে। আহা, এই মোবাইল নিয়ে টানাটানি করতেছে আর গুনাহ করতেছে, আছে না? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কি না? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার শানে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। তোমারই মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসের সবার বন্ধ মনের খিল। আল্লাহ 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 আল্লাহ। আহ, কি মজার ডাক! আমার শায়েখ আল্লামা রসুলপুরি বলতেন, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ফাঁক। যদি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায়, সত্যি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ফাঁক থাকবে না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ভালোবাসেন, ঠিকই না? ভালো না বাসলে তো এখানে আসতে দিতেন না। আমরা যে আল্লাহকে ভালোবাসি শুধু তা নয়, আল্লাহও কিন্তু ভালোবাসে। ইশকে আউয়াল
ধর দিলে মাশুকে পয়দা মিশাওয়াত তানা সুদাদ স্বামীয়ে কয় পরানা সিদা মিশাওয়াত। ইশকের আগুন এইটা আগে আল্লাহ মাশুকের দিলের ভিতরে পয়দা হয়। মাশুকের দিলের ভিতরে আগে ইশকের আগুন জ্বলে। আল্লাহ কওয়াও যায় না, সওয়াও যায় না। আল্লাহ কওয়া যায় না, সওয়া যায় না, এর যে জ্বালা কি গেলাও যায় না, ফেলাও যায় না, ইশকে ইলাহি। আল্লাহ 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 আল্লাহ। বাবারে পাথরে পাথরে ঘষা দিলে যদি আগুন জ্বলতে পারে, মাওলার নামে নামে ঘষা দিলে কেন আগুন জ্বলবে না? আল্লাহ ঘষা দিয়েই দেখো জ্বলে কি না জ্বলে। মাওলার নামে নামে ঘষা দিয়া দেখো আগুন জ্বলে কি না জ্বলে। আল্লাহ বাবারে ঘষা দিয়েছিল আল্লাহ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘষা দিয়া গেছিল। ঘষা দিয়েছিল চরমনাইর মরহুম আল্লাহর কুতুব ঘষা দিছিল। বাবারে ঘষা দিয়ে গেছে রসুলপুরের আল্লাহর কুতুব। রসুলপুরের আল্লাহর কুতুব ঘষা দেয়া গেছে। নেসারি সাহেব ঘষা দিয়া এই যে লক্ষ লক্ষ কলমের ভিতরে আগুন লাগাইয়া দিয়া গেছে। আল্লাহ লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়া দেয়া গেছে বাবা। আল্লাহ বাবারে আল্লাহ এইটা নিবানো যাবে না, এই আগুন নিবানো যাবে না। চক্রান্ত করিয়া এই আগুন নিবানো যাবে না। নেসারি সাহেব যে আগুন লাগাইয়া দেয়া গেছে বাবা, চক্রান্ত করে এই আগুন নিবাইতে পারবা না। আল্লাহ ধরার মতো ধরো। আল্লাহ তোমার ভিতরে আগুন লাগিয়া যাইবে বাবা। এই জন্য বলি বাবা, নেসারি সাহেব যেই রশি লাগাইয়া দেয়া গেছে বাবা, এই রশি ছাড়িও না। নেসারি সাহেব যেই রশি লাগাইয়া দিয়ে গেছে, মাওলার সাথে একটা রশি লাগাইয়া দেয়া গেছে বাবা। কারো যুক্তিতে পড়িয়া, কারো পরামর্শে পড়িয়া এই রশি ছাড়িও না। এই রশি ধরিয়া রাখো বাবারে। এই রশি ধরিয়া আল্লাহ আল্লাহ জিকির করিয়া করতে করতে যদি তুমি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবা, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। যে কথা বলতেছিলাম বাবা, আগে মাশুকের দিলের ভিতরে ইশক পয়দা হয়, এরপরে আল্লাহ তার ভিতরে আগুন জ্বলে। যেমন মোমবাতি, মোমবাতি দেখবেন আগে নিজে জ্বলে, নিজে জ্বলিয়া একেবারে ফানা হইয়া যায়, নিজে জ্বলিয়া জ্বলিয়া ফানা হইয়া যায়। এরপরে পোকামাকড় তার উপরে আশেক হইয়া পুরিয়া সারকার হইয়া যায়। ইশকে আশু লাস্ত কচু বরফরুক হারসে জুস মাশুকে বাকি জুমলা সোস। ইশকের আগুন এমন একটা আগুন আল্লাহ, এই আগুন যদি কারো ভিতরে একবার জ্বলিয়া ওঠে, আল্লাহর সাথে যদি একবার কারো লাইন লাগিয়ে যায় বাবারে, সে তখন আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। তখন সে ডাইনে দেখে আল্লাহ, বামে দেখে আল্লাহ, সামনে দেখে আল্লাহ, পিছনে দেখে আল্লাহ, উপরে দেখে আল্লাহ, নিচে দেখে আল্লাহ।
আসমানেতে আল্লাহ, জমিনেতে আল্লাহ, আরশ কুরসি আল্লাহ, লৌহ কলমে আল্লাহ আল্লাহ। যেদিকে তাকায় সেদিকে তার মাওলারি দেখে। মানান্দে ইল্লাল্লাহু বাকি জুমলারা, মারহাবায়ে ইশকে শিরকাত সুজেরা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আহ কি মজার ডাক আল্লাহ! এটা বোঝানো যাবে না, বোঝা যায়। এই মজাটা বোঝানো যায় না, কিন্তু বোঝা যায়। ঝাল খাইতে কষ্ট লাগে, জিবায় লাগে মজা। আল্লাহর রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা। দয়া যদি করো আল্লাহ, দয়ার অভাব নাই। কারো দয়া চাই না, শুধু আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহ তোমার দয়া চাই, আল্লাহ তোমার দয়া চাই। তুমি খাওয়াও, তুমি পরাও, রাখো মারো তুমি। কোথাও বানাইছো সাগর, কোথাও মরুভূমি। আল্লাহ 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 আল্লাহ। নামাজেতে সেজদা করি তোর কুদরতি পায়। রুহের সাথে দিদার হবে যদি তোর ইচ্ছা হয়, যদি তোর ইচ্ছা হয়। কলম নামের সিংহাসনে, কলম নামের সিংহাসনে বানাইলাম তোর গদি। দিবা রাতি আমার সাথে থাকবি নিরবধি, থাকবি নিরবধি। নামাজ পড়লাম, জিকির করলাম, এখলাস দেখা লয়। মনের মাঝে ঘর বানাইলাম, যখন তখন আইয়, যখন তখন আইয়। মিয়ানে আশুকে মাশুকে রমজি, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আশেক যখন মাশুক পায়, ওরে পান খুলিয়া কথা কয়। কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, ওরে মাসুক মাওলার ছোঁয়া লাগলে আশেক মুমের মতন গলে। আল্লাহ 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 আল্লাহ। আশেক আর মাসুকের খেলা, এটা বোঝা বড় মুশকিল বাবারে। আল্লাহ আল্লাহ। এক ধরনের কাজ আছে, এক ধরনের কাজ আছে, এটাকে বলে সৌরচুল্লি। সৌরচুল্লি চেনেন? এই সৌরচুল্লি আছে এক ধরনের কাজ। এইটা যদি সূর্যমুখী করিয়া ধরা হয়, সূর্যের মধ্য থেকে আইসা এই গাছের ভিতরে, আয়নার ভিতরে বিদ্যুৎ পাস করে, আগুন ধরে যায়। আল্লাহ। এক ধরনের বাবারে, এক ধরনের মানুষ আছে বাবারে, তাদের কলবটা হলো আরশ চুল্লি। আরশ চুল্লি
তাদের করবটা হলো আরশুল্লি। বাবারে এই মানুষগুলা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে তাদের কলবটা আরশমুখী হইয়া যায়। ওই সময় আল্লাহর আরশের থেকে নূরের তাজাল্লি আসিয়া ওই বান্দার কলবের ভিতরে পড়ে। তখন তার কলবের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলিয়া ওঠে, মাওলার প্রেমের আগুন জ্বলিয়া ওঠে। আল্লাহ ওই মানুষটার পাশে যারা বসে, ওই মানুষটার পাশে যারা দাঁড়ায়, ওই সোহবতে তাদের ভিতরেও খোদাই আগুন লাগিয়া যায়। ঠিক কিনা? ঠিক কিনা? বাবারে দেখবা রসুলপুরে যাইয়া দেখবা আল্লাহ আল্লাহ, লক্ষ লক্ষ মানুষের ভিতরে কত দাড়ি চাচা মানুষগুলা বসিয়া থাকে, আল্লাহ কত বেনামাজি বসিয়া থাকে, কত সুদখোর ঘুষখোর বসিয়া থাকে, কিন্তু ওর ভিতরে আবার কিছু ওই আরশমুখী লোকগুলাও বসিয়া থাকে। ওই আরশমুখী লোকগুলার ভিতরে যখন আল্লাহর আরশের থেকে নূরের তাজাল্লি আসিয়া পড়ে, তখন তাদের ভিতরে খোদাই আগুন লাগিয়া যায়। ওই আগুনের ভিতরে পড়িয়া ওই বেনামাজিটাও নামাজি হইয়া যায়, ওই সুদখোরটাও সুদ ছাড়িয়া দেয়, ওই ঘুষখোরটাও ঘুষ ছাড়িয়া দেয়। ঠিক কিনা? এই জন্য দেখবা রসুলপুরে যাইয়া কত বেনামাজি নামাজি হইয়া যায়, রসুলপুরে যাইয়া কত দাড়িবিহীন দাড়িওয়ালা হইয়া যায়, রসুলপুরে যাইয়া কত টুপি নাই মাথায় টুপিওয়ালা হইয়া যায়, রসুলপুরে যাইয়া কত মানুষ সুদ ছাড়িয়া দেয়, ঘুষ ছাড়িয়া দেয়। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ, এটা আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে বাবা। আল্লাহর ওলিদেরকে চেনো না? আল্লাহ এর ভিতরে কত আল্লাহর ওলিরা বসা রয়েছে চেনেন? এর ভিতরে কত আল্লাহর ওলিরা বসা রয়েছে, আল্লাহর সাথে যারা আছে গভীর সম্পর্ক। বাবা তুমি চেনো না, আমি তুমি চিনি না, কিন্তু মাওলায় তারে চেনে। এর ভিতরে আমি অনেকের চেহারা চিনি, ওই নেসারি সাহ ফায়েজ তাজু দিয়া দিয়া এইগুলারে মাওলার সাথে একটা সম্পর্ক কায়েম করাইয়া থুইয়া গেছে, মাওলার সাথে একটা সম্পর্ক কায়েম করিয়া দিয়া গেছে। বাবা জিকির আজকার করতে করতে আল্লাহ এই মানুষগুলা এমন হইয়া গেছে। আল্লাহ দেখবা বাবা সকালবেলা যখন সূর্য ওঠে, সকালবেলা যখন সূর্য ওঠে, এই সময় দেখবা জানালার ফাঁকা দিয়া ঘরের ভিতরে রৌদ্র ঢোকে। এই রৌদ্রের ভিতরে দেখবা কি যেন রেণু 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 উঠতে আছে, দেখা যায় ওই রেণুগুলা মনে হয় যেন নাচে, আসলে বাবা নাচে না, ওই রকমের দেখা যায়। বাবারে এই কিছু মানুষ আছে, কিছু আল্লাহওয়ালা আছে, তারা জিকির আজকার করতে করতে বাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে ডাকতে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে, নফল নামাজ পড়তে পড়তে তাদের কলবটা বাবা আরশমুখী হইয়া যায়। ওই আরশমুখী হইয়া গেলে তাদের কলবের ভিতরে যখন আইসা নূরের তাজাল্লি পড়ে বাবারে, তখন তাদের শুরু হইয়া যায়। আল্লাহ আল্লাহ তখন তাদের ভিতরে শুরু হইয়া যায়। আল্লাহ এইটা বোঝানো যায় না বাবা, বোঝা যায়। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাইও বাবা, আল্লাহর ওলিদের সোহবতে যাইও, কারো কথায় কান দিও না। ওই নেসারি সাহেব যে ওইখানে ট্রান্সফরমার বসাইয়া গেছে রসুলপুর ময়দানে, বাবারে আল্লাহ আল্লাহ, ওই ট্রান্সফরমার কিন্তু এখনো রসুলপুর ময়দানেই আছে। যাইয়া দেখিও, ওই রসুলপুর ময়দানে যাইয়া দেখিও বাবার এদিক ওদিকে ঘোরাঘুরি না করিয়া ওই ট্রান্সফরমারে যাইয়া দেখিও কি অবস্থাটা। আল্লাহ এই জন্য বাবারে অনেকে যাইতেও নিষেধ করে, ওখানে গেলে যে চার্জ হইয়া যাবে বাবারে। আল্লাহ আল্লাহ যাইয়া দেখিও একটু চার্জ হয়ে যাবে, একবার ঘুরে আসো দেখবা চার্জ হয়ে যাবে। আল্লাহ আল্লাহর ওলিরা যখন মারা যায় তখন রুহানি ফায়েস্তা জ্বর বাড়িয়ে যায়। আল্লাহর ওলিরা মারা গেলে তাদের রুহানি ফায়েস্তা জ্বর বাড়িয়ে যায়। ওই নেসারি সাহেব ওখানে শুইয়া শুইয়া রুহানি ফায়েস্তা জ্বর বেশি বিলীন করতেছে। এই জন্য বাবা যে যায় তারে আর ঠেকানো যায় না, ওইখানে যে যায়
ওই রেসারির রওজার পায়ে যে একটা ঘুরি দিয়ে আসলে আর তারে ঠেকানো যায় না, তারে কোনো মতোই ঠেকানো যায় না। বাবারে ভুলভাল বুঝাইয়া লাভ নাই, যাইয়া দেখিও একটু প্র্যাকটিক্যালে যাইয়া দেখিও।